কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম সাইডটা একদম একটুও কালো হয়নি, একদম পারফেক্ট হয়েছে দেখুন, একদম কতটা সফট হয়েছে দেখুন, প্রত্যেকটা দিক থেকে একদম পারফেক্ট হয়েছে কেকটা। তো তাল দিয়ে যে কেক করা যায় সত্যি আপনারা বাড়িতে না করলে বুঝতেই পারবেন না কতটা সুন্দর হয়েছে দেখুন। কেকটা একদম পারফেক্ট হয়েছে সব দিক থেকে, যেমন ফুলেছে তেমন সুন্দর সেন্টও বেরিয়েছে, এত সুন্দর হয়েছে আপনারা না করলে বুঝতেই পারবেন না যে এতটা সুন্দর হয়। কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, একদম পারফেক্ট হয়েছে। নমস্কার বন্ধুরা, শিপ্রা কিচেন উইথ ভিলেজ ফুডের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজও আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি তাল গাছের গোড়ায় চলে এসেছি দেখুন। তো এখন তো শ্রাবণ মাস, মানে তালের সিজন। তো একটা তাল আমি গুড়িয়ে নিই এখান থেকে। তো প্রচুর তাল পড়ে আছে দেখুন তাল গাছের গোড়ায়। তো ভালো দেখে একটা তাল গুড়িয়ে নিই। তো এখান থেকে এই তালটা নিয়ে নিই। তো দেখুন তালটা খুব সুন্দর এবং একদম পাকা তাল আছে, গাছের পাকা তাল। তো তাল তো প্রায় শেষ হতেই চললো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এই তাল দিয়ে অনেক পিঠে খেয়েছেন, কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে একটা ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করব। আজকে আমি বানাবো এই পাকা তালের কেক। তো আপনারা একবার এই তাল শেষ হয়ে যাওয়ার আগে এই কেকের রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন, সত্যি স্বাদে হবে অতুলনীয়। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই করে ফলো করে দেবেন। চলুন তাহলে রান্নাঘরে যাই। তাল থেকে কিভাবে তালের নদ বের করতে হয় সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা গিয়ে অবশ্যই করে দেখে নিতে পারেন। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দেবো আমি 1 বাটি চিনি। তো আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারেন। 1/2 বাটি সাদা তেল, দুটো উপকরণ মিশ্রণ করে নেব। আপনারা চিনিটা একটু গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কি মিশ্রণটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই কেকটা বানানোর জন্য মাপটা কিন্তু খুব প্রয়োজনীয়, তাই আপনারা পুরো ভিডিওটি দেখুন। 1 বাটির একটু কম তালের পাল্প দেব। একই বাটির মাপ করে 1 বাটি ময়দা দেব। এই মিশ্রণটা একটু মোটা হয়ে গেছে, একটু জল ব্যবহার করব। হাফ চামচ বেকিং পাউডার, সামান্য বেকিং সোডা, সুন্দর করে 5 মিনিট মতো ভালো করে ফাটিয়ে নিয়েছি। তো দেখুন আমি কেমন ঘনত্বে রেখেছি, আপনারাও এইরকম ঘনত্বে রাখবেন। একটা পাত্রের মধ্যে ভালো করে সাদা তেল মাখিয়ে নিয়েছি। এই মিশ্রণটা এবার এই পাত্রের মধ্যে দিয়ে দেব। তলায় এইভাবে একটা কাগজ দিয়ে নিয়েছি, এবার আমি মিশ্রণটা ঢেলে দেব। এইভাবে একটু ঘা দিয়ে দিয়ে ভালো করে সেট করে নেব। এবার আমি উনানটা জ্বালিয়ে নেব, ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। উনান জেলে কড়াইতে বালি দিয়ে দিয়েছি। তো আপনারা
বালির পরিবর্তে লবণও ব্যবহার করতে পারেন। তো একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে 5 মিনিট ভালো করে বালিটা গরম করে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে, বালিও ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এই কেকের মিশ্রণটা বসিয়ে দেব স্ট্যান্ডের উপর। এইভাবে ঢাকনা দিয়ে হালকা আঁচে আধ ঘন্টা রেখে দেবো। তো আধ ঘন্টা পর আমি ফিরে আসছি। একদম হালকা আঁচে আধ ঘন্টা জাল করে নিয়েছি, দেখি। তো দেখুন কতটা সুন্দর ফুলে গিয়েছে। এবার আমি ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব। আবারও 15 মিনিট আমি হালকা আঁচে রেখে দেব। 15 মিনিট পর ফিরে আসছি। তো 20 মিনিট পর আমি চলে এসেছি, দেখি এবার কেকটা কেমন হয়েছে। ওয়াও, দেখুন বন্ধুরা কতটা সুন্দর ফুলেছে এবং কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন। আপনারা কি করে বুঝবেন যে এই কেকটা হয়ে গেছে? তো আমি একটা কাঠি কিন্তু আপনাদেরকে দেখাই। তো দেখুন কাঠির গায়ে একটুও কিছু লেগে নেই, মানে কেকটা একদম পুরোপুরি হয়ে গেছে। এই অবস্থায় এবার আমি কেকটা নামিয়ে ঠান্ডা করে নেব। তো কেকটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তো দেখুন আমার সাইড দিয়ে একটু কাগজ দেখা যাচ্ছে, এইভাবে আমি হালকা করে তুলছি, এই দেখো একদম উঠে এসেছে। কতটা সুন্দর হয়েছে দেখুন। আমার আর কিছুই করতে হলো না, একদম কেকটা পুরোপুরি উঠে এলো। কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম সাইডটা একদম একটুও কালো হয়নি, একদম পারফেক্ট হয়েছে দেখুন। একদম কতটা সফট হয়েছে দেখুন, প্রত্যেকটা দিক থেকে একদম পারফেক্ট হয়েছে কেকটা। তো দেখুন বন্ধুরা কেকটা পুরো পারফেক্ট হয়েছে, কতটা সুন্দর লাগছে দেখুন। তো তাল দিয়ে যে কেক করা যায়, সত্যি আপনারা বাড়িতে না করলে বুঝতেই পারবেন না। আমি বাড়িতে করেছিলাম, তো কতটা সুন্দর হয়েছে দেখুন। কেকটা একদম পারফেক্ট হয়েছে সব দিক থেকে, যেমন ফুলেছে তেমন সুন্দর সেন্টও বেরিয়েছে। এত সুন্দর হয়েছে, আপনারা না করলে বুঝতেই পারবেন না যে এতটা সুন্দর হয়। তো আপনাদেরকে একটু কেটে দেখাই কেকটা কতটা সুন্দর হয়েছে। তো দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, একদম পারফেক্ট হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই করে ফলো করে দেবেন। নমস্কার।